নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মন্নৈশ্বরণ্যাকর রাধা কৃষ্ণ পদার বিন্দা ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। কে পড়তে চান? হুম, নিত্যবেন্দ্র মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রণাম। স্মৃতি স্মৃতি শ্রীকৃষ্ণকে স্মরণ করার ফলে দিব্য প্রেমের অনেক লক্ষণ দেখা যায়। যেমন শ্রীকৃষ্ণের এক সখা তাকে বলেন, হে মুকুন্দ, আকাশের নীল মেঘ দেখে কমল নয়না শ্রীমতী রাধারানী তৎক্ষণাৎ তোমাকে স্মরণ করতে থাকেন। এই মেঘ দর্শন করা মাত্রই তোমার সঙ্গলাভ করার জন্য তিনি আকুল হয়ে ওঠেন। এটি শ্রীকৃষ্ণ সদৃশ্য কোনো বস্তু দর্শন করার ফলে প্রেমের বশে কৃষ্ণ স্মৃতির একটি উদাহরণ। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি জলভরা মেঘের মতো ঘনশ্যাম, তাই সেই নীল মেঘ দেখে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন। এক ভক্ত বলেন যে চিত্ত যথাযথভাবে একাগ্র না হলেও উন্মত্তার বশে কখনো কখনো তিনি হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ কমলের স্মরণ করেন। নিয়মিত অভ্যাসের ফলে কৃষ্ণ স্মৃতির এটি একটি দৃষ্টান্ত। অর্থাৎ যে সমস্ত ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করেছেন, তারা যদি ক্ষণিকের জন্য অন্যমনস্ক হয়েও পড়েন, তবুও তারা তাদের হৃদয় শ্রীকৃষ্ণের দিব্যরূপ দর্শন করতে পারেন। বিতর্ক। শ্রীকৃষ্ণের এক অতি অন্তরঙ্গ সখা মধুমঙ্গল ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত। শ্রীকৃষ্ণের অধিকাংশই সখাই ছিলেন বৈশ্য বংশোদ্ভূত গোপালক। তবে অন্য কয়েকজন ছিলেন ব্রাহ্মণ বংশ উদ্ভূত। প্রকৃতপক্ষে বৃন্দাবনে বৈশ্য ব্রাহ্মণদেরই প্রাধান্য। এই মধুমঙ্গল একদিন শ্রীকৃষ্ণকে বলতে থাকেন, হে সখে, তোমার মাথার ময়ূরের পালক মাটিতে পড়ে যাচ্ছে এবং তোমাকে অর্পণ করা হয়েছে যে ফুলমালা, সেই সম্বন্ধ তোমার কোনো হুঁশ নেই। আমার মনে হয় তোমার এই অন্যমনস্কতার কারণ হচ্ছে তোমার নেত্ররূপী ভ্রমণ শ্রীমতী রাধারানীর নেত্ররূপ কমলের দিকে ধাবিত হচ্ছে। এটি বিমর্ষজনিত বিতর্কের একটি দৃষ্টান্ত। একদিন শ্রীকৃষ্ণ যখন ভ্রমণ করছিলেন, তখন শ্রীমতী রাধারানীর এক সখী তাকে বলেন, হে সখী, এটি কি একটি গমনশীল তমাল তরু? না, কেননা না, কেননা এতে গতি ও সৌন্দর্য দেখা যাচ্ছে। তাহলে এটি কি মেঘ? না, এটি যদি মেঘ হয় তাহলে সুন্দর চন্দ্র কোথায়? তাই আমার মনে হচ্ছে যে ইনি নিশ্চয়ই ভুবন মনোহর পরমেশ্বর ভগবান, যার মধুর মুরলীধ্বনিতে ত্রিভুবন মোহিত হয়েছে। ইনি নিশ্চয়ই গিরি গোবর্ধনের সম্মুখে দণ্ডায়মান মুকুন্দ। এটি সংশয়জনিত বিতর্কের একটি দৃষ্টান্ত। চিন্তা। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 29 অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন সমস্ত গোপিকাদের গৃহে ফিরে যেতেন বলে, তখন তাদের সেই প্রস্তাব ভালো লাগেনি। তার ফলে মোহিত হয়ে তারা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং তাদের সুন্দর মুখমণ্ডল শুষ্ক হয়ে গিয়েছিল। সেই অবস্থায় তারা নিঃশব্দে সেখানে দাঁড়িয়েছিলেন। তারা তাদের পায়ের নখ দিয়ে মাটিতে রেখা অঙ্কন করছিলেন এবং তাদের অশ্রুধারায় ধৌত হয়ে চোখের কাজল কুমকুমের রঙে আরক্তিম
বক্ষস্থলে পতিত হচ্ছিল। এটি প্রেমজনিত চিন্তার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণের এক সময় তাকে জানান, হে মুরারি, তুমি ঘরে ফিরে যাওনি বলে তোমার স্নিগ্ধ স্বভাবা স্নেহময়ী মাতা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছেন এবং অনেক কষ্টে সারা সন্ধ্যা গৃহে প্রাঙ্গণে বসে থেকেছেন। আশ্চর্যের বিষয় যে তুমি খেলার মগ্ন হয়ে তোমার মায়ের কথা ভুলে গেছো। এটি প্রেমজনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত। মা যশোদা যখন গভীর উদ্বেগের সঙ্গে শ্রীকৃষ্ণের মথুরা থেকে ফিরে আসার প্রতীক্ষা করছিলেন, তখন তাকে সান্ত্বনা দিয়ে নন্দ মহারাজ বলেন, হে যশোদে, দুশ্চিন্তা করো না, দয়া করে তোমার কমলের মতো সুন্দর মুখমণ্ডল থেকে অশ্রু মুছে ফেলো। এইভাবে উষ্ণ দীর্ঘকাল ফেলারও কোনো কারণ নেই। দীর্ঘ নিঃশ্বাস ফেলারও কোনো কারণ নেই। আমি এক্ষুনি অক্রূরের সঙ্গে কংসের প্রাসাদে গিয়ে তোমার পুত্রকে ফিরিয়ে আনবো। এটি অপ্রতিহত জনিত উৎকণ্ঠার একটি দৃষ্টান্ত। মতি, পদ্মপুরাণে বৈশাখ মাসে এক ভক্ত বলেছেন, যদিও অষ্টাদশ পুরাণের কোনো কোনো পুরাণে ভগবান মহিমা কীর্তন করার পন্থা নির্দেশিত হয়নি, পক্ষান্তরে দেব দেবীদের মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু এইভাবে দেব দেবীদের মহিমা লক্ষ লক্ষ বছর ধরে কীর্তন করলেও পরম পুরুষত্ব সাধিত হয় না। কেউ যদি গভীরভাবে বিচার করে এই সমস্ত পুরাণগুলি পাঠ করেন, গভীরভাবে সমস্ত পুরাণগুলি পাঠ করেন, তাহলেও তিনি দেখতে পাবেন যে সেখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বিষ্ণুই হচ্ছে পরমেশ্বর ভগবান। এটি মতিজনিত ভগবত প্রেমের একটি উদাহরণ। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 60 নম্বর অধ্যায় 39 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ লিখিত রুক্মিণী দেবীর পত্রের উল্লেখ করা হয়েছে। অন্য কোনো পুরুষের সঙ্গে তার বিবাহ হওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ যেন তাকে অপহরণ করে নিয়ে যান, সেই অনুরোধ করে রুক্মিণী দেবী লিখেছিলেন, হে প্রাণনাথ, যে সমস্ত মহর্ষিরা তো সব রকম জড়কলুষ থেকে মুক্ত হয়েছেন, তারা আপনার অপ্রকৃত মহিমা কীর্তন করেন এবং তার ফলে আপনি আপনার এই সমস্ত ভক্তদের কাছে নিজেকে সম্পূর্ণভাবে বিতরণ করে দেন। আপনার কৃপা কটাক্ষের ফলে যেমন অশেষ কল্যাণ সাধিত হয়, তেমনি আধার আপনার ইচ্ছায় অনন্তকালের প্রভাবে সমস্ত সুখ তিরোহিত হয়ে যেতে পারে। তাই তাই আমি ব্রহ্মা, ইন্দ্র আদি মহান পুরুষদের পরিত্যাগ করে আপনাকে প্রতিরূপে বরণ করেছি। অপরের আর কি কথা। কেবল শ্রীকৃষ্ণ চিন্তা করার মাধ্যমে রুক্মিণী দেবী শ্রী কৃষ্ণের প্রেম লাভ করেছিলেন। এটি মজ্জনিত ভগবত প্রেমের একটি দৃষ্টান্ত। ধৃতি, জ্ঞান দুঃখ নিবৃত্তি অথবা ভগবত ভক্তির মাধ্যমে জীবনের অভিষ্ট লক্ষ্য লাভ করাকে ধৃতি বলা হয়। এই অবস্থায় মন সম্পূর্ণরূপে স্থির হয়ে যায়। চরম বিপদেও তখন তিনি আর বিচলিত হন না এবং তখন আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। পণ্ডিত পণ্ডিত ভর্তৃহরির মতানুসারে কেউ যখন এই ধৃতির স্তরে উন্নতি হন, তখন তিনি মনে করেন, আমি উচ্চপদস্থ রাজপদের আকাঙ্ক্ষা করি না, তার থেকে বরং আমি যথার্থ পরিধানের অভাবে নগ্ন হয়ে থাকবো, বিছানা ছাড়াই মাটিতে শয়ন করব, কিন্তু তবুও আমি অন্য কারোর দাসত্ব বরণ করব না, এমন একটি রাজারও দাসত্ব করব না। অর্থাৎ কারো চিত্তে যখন ভগবত প্রেমের উদয় হয়, তখন তিনি অনায়াসে জড় আসক্তি, জড় জাগতিক সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে পারেন। শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের নন্দ মহারাজ মনে মনে ভাবতেন, আমার গোচরণ ভূমিতে সৌভাগ্য লক্ষ্মী স্বয়ং বিরাজমান। আমার 10 লক্ষের অধিক গাভী রয়েছে, যারা ইতস্তত বিচরণ করেছে, এবং সর্বোপরি আমার শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী ও অদ্ভুত কর্মা পুত্র রয়েছে। সুতরাং গৃহস্থ হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে তৃপ্ত। এটি সব রকম ক্লেশ অবগত হওয়ার ফলে ধৃতির একটি দৃষ্টান্ত। আর একটি জায়গায় বর্ণনা করা হয়েছে, এক ভক্ত বলেছেন, আমি সর্বক্ষণ পরমেশ্বর ভগবানের লীলারূপী অমৃতের সমুদ্রে সন্তরণ করছি এবং আমার ধর্ম, অর্থ, কাম এমনকি ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য লাভের প্রতিও আর কোনো আকর্ষণ নেই। এটি জগতের সর্বোৎকৃষ্ট সম্পদ লাভ করার ফলে ধৃতির একটি দৃষ্টান্ত। এই জগতের সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। হর্ষ, বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে, অক্রূর যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য আসেন, তখন তাদের মুখমণ্ডল দর্শন করে তিনি দিব্য আনন্দে মগ্ন হয় এবং তার শরীরের পুলক আদি প্রেমের লক্ষণ দেখা দেয়। এই অবস্থার নাম হর্ষ।
শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 33 অধ্যায় 11 নম্বর শ্লোকে উল্লেখ করা আছে, রাস নৃত্য পরায়ণ জনৈকা গোপিকা যখন দেখেন যে শ্রীকৃষ্ণের বাহু তার স্কন্ধ বেষ্টন করে আছে, তখন তিনি আনন্দের অতিশয্য শ্রীকৃষ্ণের কপল চুম্বন করেন। এটি অভীষ্ট সিদ্ধিজনিত হর্ষের একটি দৃষ্টান্ত। ঔৎসুক্য, শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের 71 অধ্যায় 33 নম্বরে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে ইন্দ্রপ্রস্থে আসেন, তখন সেই নগরীর যুবতী রমণীরাও তাকে দেখবার জন্য এত উৎসুক হয়ে ওঠেন যে রাত্রিবেলা তো যখন তারা তাদের পতির সঙ্গে শয্যায় শয়ন করেছিলেন, তখনও তারা তাদের ঔৎসুক্য দমন করতে পারেননি। যদিও তাদের বেশবাস ছিল অবিন্যস্ত এবং তাদের কেশপাশ শিথিল হয়ে পড়েছিল এবং গৃহে তাদের নানা কাজ ছিল, তবুও তারা সবকিছু ফেলে রেখে তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য পথে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এটি ভগবত প্রেমের ঔৎসুক্যের একটি দৃষ্টান্ত। স্তববলিতে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীমতী রাধারানীর কৃপা প্রার্থনা করেছেন। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে শ্রীমতী রাধারানী এতই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনবাসীদের কাছে তার বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন। শ্রীকৃষ্ণকে তিনি যখন প্রথম দর্শন করেন, তখন তিনি দিব্য প্রেমানন্দ এতই মগ্ন হয়ে যান যে তিনি তার কান চুলকাতে শুরু করেন। শ্রীমতী রাধারানী ও অন্য সমস্ত ব্রজবালারা চতুর বার্তালাপে অত্যন্ত দক্ষ ছিলেন। তাই যখন তারা শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন তারা পরস্পরের মধ্যে বার্তালাপ করতে শুরু করেন এবং তাদের জন্য পুষ্পচয়ন করার ভান করে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করে পর্বত কন্দরে প্রবেশ করেন। ব্রজ গোপীগণ ও শ্রীকৃষ্ণের ঐশ্বক্য জনিত প্রেম লীলা বিলাসের এটি একটি দৃষ্টান্ত। উগ্রতা, শ্রীকৃষ্ণ যখন কালীয় সর্পের মস্তকে নৃত্য করতে করতে সেই ভীষণ সর্পকে দমন করেছিলেন, তখন কালীয় শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের দংশন করে। সেই সময় গরুর রোষ বসে চাপা স্বরে বলতে থাকেন, শ্রীকৃষ্ণ এত শক্তিশালী যে তার ব্রজ সদৃশ্য কণ্ঠস্বর শুনে কালীয় পত্নীদেরও গর্ভপাত হয়েছে। আমার ইচ্ছে করছে যে এক্ষুনি ওকে গিয়ে খাই, কিন্তু আমার প্রভুর সামনে আমি তা করতে পারছি না, কেননা তাহলে তিনি আমার উপর ক্রুদ্ধ হতে পারেন। এটি শ্রীকৃষ্ণের প্রতি অসম্মান সহ্য করতে অসমর্থ হওয়ার ফলে উগ্রতার একটি দৃষ্টান্ত। মহারাজ যুধিষ্ঠির রাষ্ট্রীয় যুগের শিশুপাল যখন শ্রীকৃষ্ণের আরাধনায় বিরোধিতা করে, তখন কনিষ্ঠ পাণ্ডব সহদেব ক্রোধান্বিত হয়ে বলেন, যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আরাধনা সহ্য করতে পারে না, সেই অসুর আমার শত্রু। তাই তার মতমত্ত মস্তকে আমি সমদণ্ড থেকেও ভয়ঙ্কর আমার বাম পদের দ্বারা আঘাত করতে ইচ্ছা করি। তারপর বলদেব অনুসূচনায় করে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের সর্বপ্রকার মঙ্গল হোক। কুরু বংশের অধপতিত বংশধরদের দেখে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি। তারা অন্যায়ভাবে কুরু সিংহাসন দখল করছে এবং চক্রান্ত করে কৃষ্ণকে অপমান করছে। হায়, এ অসহ্য! এটি শ্রীকৃষ্ণের অপমান থেকে উৎপন্ন উগ্রতার আর একটি দৃষ্টান্ত। অশ্রুধারা সূচক অমর্ষ, বিদগ্ধ মাধবের বর্ণিত হয়েছে, শ্রীমতী রাধারানীর শাশুড়ি জটিলা শ্রীকৃষ্ণকে নিন্দা করে বলতে থাকে, কৃষ্ণ, তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং আমার সদ্য বিবাহিতা পুত্রবধূ রাধারানীও এখানে দাঁড়িয়ে আছে। আমি তোমাদের দুজনকে ভালো মতোই জানি, সুতরাং তোমার নিত্যরত নেত্র থেকে আমার পুত্রবধূকে রক্ষা করতে আমার ব্যাকুলতা হবে না কেন? এটি পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সমালোচনা করে অসম্মান সূচক বাক্য প্রয়োগের দৃষ্টান্ত। ঠিক এইভাবে কোনো এক সময় কয়েকজন গোপিকা শ্রীকৃষ্ণের প্রতি অসম্মান সূচক বাক্য প্রয়োগ করে বলেন, হে কৃষ্ণ, তুমি হচ্ছ চোরদের শিরোমণি, সুতরাং দয়া করে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমরা জানি যে তুমি চন্দ্রাবলীকে আমাদের থেকেও বেশি ভালোবাসো, তবে আমাদের সামনে তার প্রশংসা করার প্রয়োজন নেই। দয়া করে ওই স্থানে রাধারানীর নামকে কলুষিত করো না। এটি কৃষ্ণ প্রেম জনিত অসম্মান সূচক বাক্য প্রয়োগের আরেকটি দৃষ্টান্ত। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 31 অধ্যায় 16 নম্বর শ্লোকে উল্লেখ করে বলা হয়েছে, সমস্ত গোপিকারা যখন বৃন্দাবনে
বৃন্দাবনের বনে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য তাদের ঘর ছেড়ে বেরিয়ে আসেন, শ্রীকৃষ্ণ তখন তাদের গ্রহণ করতে অস্বীকার করেন এবং তাদের কিছু সদ সদুপ সদুপদেশ দিয়ে তাদের ঘরে ফিরে যেতে বলেন। সেই সময় গোপীরা তাকে বলেন, হে কৃষ্ণ, তোমার অদর্শনে আমরা চরম দুঃখ অনুভব করি এবং আমি তোমার চরণে আমরা আমি তো এবং তোমাদের তোমার দর্শনে আমরা চরম আনন্দ উপভোগ করি। তাই আমরা আমাদের প্রতি পুত্র, আত্মীয় স্বজন, ভাই বন্ধু সকলকে পরিত্যাগ করে তোমার বংশীধ্বনি আকর্ষণে তোমার কাছে ছুটে এসেছি। হে অচ্যুত, আমাদের এখানে আসার কারণ তুমি জানো। তোমার মধুর মুরলীধর সুরে মুগ্ধ হয়ে আমরা এখানে ছুটে এসেছি। আমরা সকলেই সুন্দরী রমণী, আর তুমি এতই মূর্খ যে আমাদের সঙ্গ ত্যাগ করছো। তোমাকে তোমাকে ছাড়া আমরা এখন আর কাউকে জানি না। এই যে গভীর রাত্রে আমাদের মতো সুন্দরী যুবতী রমণীদের সঙ্গ লাভের সৌভাগ্য পরিত্যাগ করতে পারে? কৃষ্ণ প্রেমের পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের প্রতি অসম্মান সূচক বাক্য প্রয়োগের এটি একটি দৃষ্টান্ত। হরি হরি বল। ঈর্ষা। অনেক ধন্যবাদ। পদ্মাবলী হরি বল, হরি বল। খুব সুন্দর। হুম। উজ্জ্বল বর্ণ ফুল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ঈর্ষা। পদ্মাবলীতে রাধারানীর এক সখী তাকে বলেন, হে সখী, কৃষ্ণ যে স্বহস্তে তোমার ললাটে শৃঙ্গার করেছে সেজন্য গর্বিত হয়েও না। এমনও হতে পারে যে কৃষ্ণ অন্য কোনো সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়েছে। আমি দেখেছি যে তোমার ললাটে খুব সুন্দরভাবে শৃঙ্গার করা হয়েছে এবং তা দেখে মনে হচ্ছে যে কৃষ্ণ যখন এই শৃঙ্গার আঁকছিল তখন সে মোটেই বিচলিত ছিল না। তা না হলে সে এত নিখুঁতভাবে রেখা অঙ্কন করতে পারতো না। এটি শ্রীমতী রাধারানীর সৌভাগ্য দর্শনের উৎপন্ন ঈর্ষা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 30 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, গোপিকারা যখন রাস নৃত্যের পর শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে খুঁজছিলেন তখন তারা পরস্পরের সঙ্গে বলাবলি করতে থাকেন, বৃন্দাবনের ভূমিতে আমরা কৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর পদচিহ্ন দর্শন করেছি এবং তা দেখে আমাদের গভীর মর্মবেদনা উপস্থিত হয়েছে। কেননা যদিও কৃষ্ণই আমাদের সর্বস্ব, কিন্তু সেই বালিকাটি এতই চতুরা যে সে তাকে নিয়ে চলে গেছে এবং আমাদের বঞ্চিত করে একা একা সে তার চুম্বন আস্বাদন করছে। শ্রীমতী রাধারানীর সৌভাগ্য দর্শনে ঈর্ষার এটি আরেকটি দৃষ্টান্ত। কখনো কখনো গোপ বালকেরা বৃন্দাবনের বনে খেলা করতেন। একদিকে থাকতো শ্রীকৃষ্ণের দল এবং অন্যদিকে বলরামের দল। এই দুই দলের মধ্যে খেলার ছলে লড়াই হতো। শ্রীকৃষ্ণের দল যখন বলরামের দলের কাছে পরাজিত হতো তখন সখারা বলাবলি করতো, এইভাবে বলরামের দল যদি বিজয়ী হয় তাহলে জগতে আমাদের সে দুর্বল আর কে আছে। এটি প্রেমজনিত ঈর্ষার একটি দৃষ্টান্ত। চপলতা। শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে 52 অধ্যায়ের 41 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণকে লিখিত একখানি পত্রে রুক্মিণী দেবী লিখেছেন, হে অপরাজেয় কৃষ্ণ, আগামীকাল আমাদের বিবাহের দিন নির্ধারিত হয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি গুপ্তভাবে বিদর্ভ নগরীতে আসুন। তারপর আপনার সেনাপতিরা সসৈন্য মগধরাজের সেনাবাহিনীকে অবরোধ করে তাদের পরাভূত করুক এবং তারপর আমাকে অপহরণ করে রাক্ষস বিধি অনুসারে আপনি আমাকে বিবাহ করুন। বৈদিক প্রথা অনুসারে বিবাহ 8 রকম হয়। তার একটি হচ্ছে রাক্ষস বিবাহ। কন্যাকে অপহরণ করে বলপূর্বক তাকে বিবাহ করাকে বলা হয় রাক্ষস বিবাহ। রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতার ইচ্ছা অনুসারে যখন শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহর আয়োজন করা হয়েছিল তখন তিনি এই পত্র লিখে শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে অপহরণ করার জন্য। এটি শ্রীকৃষ্ণের প্রতি প্রেমজনিত চপলতার একটি দৃষ্টান্ত। একজন গোপিকা বললেন, কৃষ্ণের মধুর মুরলী যমুনার জলে ভেসে যাক এবং তা সমুদ্রে গিয়ে পতিত হোক, কেননা সেই মুরলীর মধুর সুর এতই বেহায়া যে তার সুরে আমাদের গুরুজনদের সামনে আমরা আমাদের লজ্জা ও শালীনতা হারিয়ে ফেলি। নিদ্রা। প্রতিদিন
সন্ধ্যায় সূর্যাস্তের সময় শ্রীকৃষ্ণ যখন গাভীদের নিয়ে গোচরণ থেকে ফিরতেন, তখন কোনো কোনো দিন মা যশোদা শ্রীকৃষ্ণের মধুর মুরলী ধ্বনি না শুনতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হতেন এবং তার ফলে তিনি বিবশ হয়ে পড়তেন। এইভাবে কৃষ্ণ প্রেম জনিত উৎকণ্ঠার ফলে কখনো কখনো বিবশতা দেখা দেয়। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে এমন এক সময় বেঁধে রাখেন, তখন তিনি মনে মনে চিন্তা শুরু করেন, কৃষ্ণের শরীর এত কোমল ও মৃদু, কিভাবে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলাম। সেই কথা চিন্তা করার ফলে তিনি হতবুদ্ধি হয়ে পড়েন এবং বিবশ হয়ে পড়েন। গোপিকাদের গুরুজনেরা তাদের উপদেশ দিয়েছিলেন রাত্রিবেলায় দ্বার বন্ধ করে রাখতে, কিন্তু তারা এতই নিশ্চিন্ত ছিল যে তারা তাদের এই উপদেশ যথাযথভাবে পালন করেননি। কখনো কখনো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে এত নির্ভয় হয়ে যেতেন যে তারা রাত্রিবেলার গৃহের প্রাঙ্গণে শুয়ে থাকতেন। এটি শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রীতি বেশ নিদ্রাজনিত বিবশতার একটি দৃষ্টান্ত। প্রশ্ন করা যেতে পারে, কৃষ্ণ ভক্তরা কেন বিবশতার দ্বারা আক্রান্ত হবেন, যা সাধারণত তমগুণের লক্ষণ বলে বিবেচনা করা হয়? এর উত্তরে শ্রীল জীব গোস্বামী বলেন যে কৃষ্ণ ভক্তরা সর্বদাই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তারা যখন বিবশতা অনুভব করেন বা নিদ্রামগ্ন হন, তখন তারা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে নিদ্রিত হন না। তাদের সেই অবস্থা ভক্তিজনিত সমাধির প্রকাশ। গরুড় পুরাণে পরমেশ্বর ভগবানের আশ্রয় স্থিত যোগীদের সম্বন্ধে একটি চেতনের এই তিনটি স্তরেই জাগ্রত, স্বপ্নাবস্থা ও সুষুপ্তি। চেতনের এই তিনটি স্তরেই শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণভাবে মগ্ন থাকার ফলে তারা নিদ্রিত হন না। সুপ্তি। এক সময় বলদেব ঘুমের মধ্যে বলতে থাকেন, হে কমলনয়ন শ্রীকৃষ্ণ, তোমার ইচ্ছার প্রভাবে তোমার বাল্যলীলা প্রকট হয়েছে, তাই এখন দয়া করে কালিয়া নাগের দর্প চূর্ণ করো। বলদেবের এই কথা শুনে উপস্থিত যাদবেরা আশ্চর্য হলেন এবং হাসতে শুরু করলেন। তখন বলদেব এত জোরে হাই তুললেন যে তার উদর দেশ তরঙ্গায়িত হলো। তারপর হলধারী বলদেব পুনরায় গভীর নিদ্রায় নিদ্রিত হলেন। এটি ভগবত প্রেম জনিত সুপ্তির একটি দৃষ্টান্ত। বোধ। এক ভক্ত এক সময় বলেন, আমি তমগুণ জয় করে দিব্য জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছি, তাই এখন আমি কেবল পরমেশ্বর ভগবানের অন্বেষণ করব। এটি ভগবত প্রেম জনিত বোধের একটি দৃষ্টান্ত। অবিদ্যাকে পূর্ণরূপে পরাভূত করার পর এই অপ্রাকৃত বোধ সম্ভব হয়। সেই অবস্থায় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আদি যে কোনো জড় বিষয়ের সংস্পর্শে এলেই ভক্ত পরমেশ্বর ভগবানের দিব্য উপস্থিতি উপলব্ধি করেন। সেই অবস্থায় রোমাঞ্চ, চোখের মনের ঘূর্ণন, নিদ্রাভঙ্গ আদি ভগবত প্রেমের বিকারগুলি বিদ্যমান থাকে। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করেন, তখন হঠাৎ তিনি সব রকম দিব্য সুখ অনুভব করতে থাকেন এবং তার শরীরের বিভিন্ন অঙ্গ স্তম্ভিত হয়ে যায়। তার নিত্য সহচরী ললিতা দেবী তার কানে কৃষ্ণ নাম উচ্চারণ করেন, তৎক্ষণাৎ রাধারানীর চক্ষু উন্মিলিত হয়। এটি কৃষ্ণ নাম শ্রবণজনিত বোধের একটি দৃষ্টান্ত। একদিন পরিহাসছলে শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেন, হে রাধে, আমি তোমার সঙ্গ ত্যাগ করে চলে যাব। এই কথা বলে তিনি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হয়ে যান এবং তার ফলে শ্রীমতী রাধারানী এতই ব্যথিত হন যে তার শরীর বিবর্ণ হয়ে যায় এবং তিনি বৃন্দাবনের ভূমিতে লুটিয়ে পড়েন। তার শ্বাস তখন প্রায় রুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি যখন মাটিতে পড়ে থাকা ফুলের সুগন্ধ আঘ্রাণ করেন, তখন তিনি ভাব উন্মত হয়ে উঠে পড়েন। এটি ঘ্রাণজনিত দিব্য সতর্কতার একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ এখন একজন গোপিকার শ্রীকৃষ্ণ যখন একজন গোপিকার অঙ্গ স্পর্শ করেছিলেন, সেই গোপিকাটি তখন তার এক সখীকে বললেন, হে সখী, কার হস্ত আমার অঙ্গ স্পর্শ করেছে? যমুনার নিকটবর্তী ঘন বন দর্শন করে আমি অত্যন্ত ভীত হয়েছিলাম, কিন্তু হঠাৎ এই হস্তের স্পর্শ আমাকে সেই ভয় থেকে রক্ষা করেছে। এটি স্পর্শজনিত বোধের একটি দৃষ্টান্ত। একজন গোপী শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, তুমি যখন রাসমণ্ডলী থেকে অন্তর্হিত হয়ে যাও, তখন আমাদের প্রাণ প্রিয়া শ্রীমতী রাধারানী বিস্মিত হয়ে
রাধারানী মূর্ছিত হয়ে ভূপতিত হয়, কিন্তু তারপর আমি যখন তোমার চর্বিত সুপারি তার মুখারবিন্দে অর্পণ করি, তৎক্ষণাৎ সে পুলকিতাঙ্গ হয়ে সচেতন হয়। এটি সাতজনিত বোধের একটি দৃষ্টান্ত। একদিন রাত্রে স্বপ্নে শ্রীমতী রাধা রানী বলেছিলেন, হে কৃষ্ণ, আমার সঙ্গে আর পরিহাস করো না, দয়া করে এখন নিরস্ত হও, আমার বসনাঞ্চল ও স্পর্শ করো না, তা না হলে আমি তোমার অশিষ্ট আচরণের কথা গুরুজনদের কাছে বলে দেব। এইভাবে তিনি যখন স্বপ্নে কথা বলছিলেন, তখন তিনি হঠাৎ জেগে ওঠেন এবং দেখেন যে তার গুরুজনেরা সামনে দাঁড়িয়ে রয়েছে। তার ফলে শ্রীমতী রাধারানীর অত্যন্ত লজ্জিত হয়ে মস্তক অবনত করেন। একটি নিদ্রাভঙ্গ জনিত বোধের একটি উদাহরণ। এইরকম আরেকটি দৃষ্টান্ত রয়েছে। শ্রীমতী রাধারানী যখন নিদ্রিতা ছিলেন, তখন শ্রীকৃষ্ণের বার্তাবহ এক দূত তার কাছে আসেন এবং তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানী জেগে ওঠেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন গভীর রাত্রে তার বাঁশি বাজান, তখন সুন্দরী গোপকন্যারা ঘুম থেকে উঠে জেগে ওঠেন। এই সম্পর্কে একটি খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে। কমল কখনো শ্বেত হংসের দ্বারা পরিবৃত থাকে এবং কখনো আবার মধু আহরণকারী শ্যাম ভ্রমের দ্বারা পরিবৃত থাকে। আকাশে আকাশে যখন মেঘ গর্জন হয়, তখন হংসরা সেখান থেকে চলে যায়, কিন্তু কমলের মধু আস্বাদন করার জন্য শ্যাম ভ্রমরা সেখানেই থেকে যায়। এখানে গোপিকাদের নিদ্রার সঙ্গে শ্বেত হংসের তুলনা করা হয়েছে এবং শ্রীকৃষ্ণের মুরলী ধ্বনির সঙ্গে মেঘ গর্জনের তুলনা করা হয়েছে। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্যাম ভ্রমর। যখন শ্রীকৃষ্ণের মুরলীর সুর ধ্বনিত হয়, তখন শ্বেত হংসরূপী গোপিকাদের নিদ্রা অন্তর্হিত হয় এবং শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ তখন প্রস্ফুটিত কমল রূপী গোপিকাদের সৌন্দর্য উপভোগ করেন। হরি হরি বল, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। খুব সুন্দর। আমরা আজকে অনেকগুলো বিষয় জানতে পারলাম। তবে একটা কথা আমার খুব ভালো লেগেছে, প্রথম দিকে যে কথাটা, যে ভক্তরা কখনো কারো কাছে এমনকি খেতে না পারলেও কারো কাছে যান না। এই কথাটা খুব সুন্দর একটা পয়েন্ট। এটা আরেকটু আমরা ক্লিয়ার করতে পারি বিষয়টা। আমরা জানি সুদামার কাহিনী, আমরা জানি সুদামা সুদামা যখন উম, খুব অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, সুদামার স্ত্রী সুদামাকে বলেছিল যে উম, ওখানে যে রাজা ছিল সেখানে সুদামার এক বন্ধু কাজ করছিল, তো সে বলছিল ওখানে কাজ করতে, তো ওখানে ওই রাজার গুণগান করতে হবে। সুদামাকে অনেক ভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছিল, কিন্তু সুদামা ওখানে গিয়ে ওই রাজার গুণগানই করতে পারছে না, ও কৃষ্ণের গুণগান করছে। তো এই যে কথাগুলি আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সামনে, তো এই জন্য আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। এরকম পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, কখনো কারো কাছে না গিয়ে কৃষ্ণের কাছে যাবো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সুদামা তিনি কৃষ্ণের কাছে গিয়েছেন, কৃষ্ণের গুণগান করেছেন, কিন্তু বন্ধুর গুণগান করে বন্ধুর কাছে যায়নি। তো এটা আমাদেরকে আজকের এই ভক্ত রসিকতা সিন্ধুর বইয়ের মাধ্যমে আমরা অনেকটা উপকৃত হলাম শুনে। ওকে, কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা? খুব সুন্দর পয়েন্ট ছিল আজকে, ভালো ভালো নোট করে রাখবেন সবাই। অচ্যুত সিন্ধু প্রভু। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। বলছি প্রভু, 339 পৃষ্ঠা পুরনো পাতা, ওখানে একটা শব্দ লেখা আছে না, যেমন আমার 10 লক্ষের 339। অধিক, হ্যাঁ 39, আমার 10 লক্ষের অধিক গাভী রয়েছে যারা ইতস্ত বিচরণ করছে, এবং সর্বোপরি এক আমার মিনিট এক মিনিট, আমি শ্রীকৃষ্ণের একটু মতো বুঝি। ও অদ্ভুত কর্মপুত্র রয়েছে। অদ্ভুত কর্মপুত্রটা কে?
একটু দেখি। দেখতে পেলেন? তিনশো প্রথম প্যারা উনচল্লিশ। দ্বিতীয় দ্বিতীয়। দিতি দিতি। হ্যাঁ, দ্বিতীয়তেই। কত নম্বর প্যারা? প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারাতে, দ্বিতীয় প্যারার শেষের দিকে বলছে আমার শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ মনে মনে ভাবতেন, অদ্ভুত কর্মা পুত্র রয়েছে। অদ্ভুত কর্মা পুত্র মানে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আবার বলছে কৃষ্ণের মধ্যে শক্তিশালী ও অদ্ভুত কর্মা মানে কি? আমার শ্রীকৃষ্ণের মতো, কথাটা বুঝুন। সর্বোপরি মানে আমার শ্রীকৃষ্ণের মতো হুম, শক্তিশালী ও অদ্ভুত কন্যাপুত্র রয়েছে, সুতরাং গৃহস্থ হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে তৃপ্ত। কৃষ্ণের কথা বলা হচ্ছে এখানে। মানে হুম, এরা তো অ্যাকচুয়ালি বিষ্ণু পূজা করতো ওনারা, ঠিক আছে? তো ওনারা বিষ্ণুকেই সর্বশক্তিমান মনে করতো। হুম, তো ওই জন্য নন্দ মহারাজ এটা মনে মনে ভাবছে যে আমার বাবা, দশার মধ্যে সৌভাগ্য লক্ষ্মী স্বয়ং বিরাজ করছে, আমার 10 লক্ষের অধিক গাভীরে যারা এই দস্তুতি বিতরণ করছে, সর্বোপরি আমার শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী অদ্ভুত কর্মপুত্র রয়েছে, সুতরাং গৃহস্থ হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে তৃপ্ত। এই যে ওদের তো লক্ষ্মী আর নারায়ণ অর্থাৎ বিষ্ণু, এদেরকেই পূজা করতেন। বিষ্ণুর প্রতি ছিল তাদের উম, প্রেম বা আরতি পূজা। তখন তো পূজা অর্চনা ছিল, তো বিষ্ণুকে পূজা করতেন ওরা সবাই। ওই জন্য বলছে যেখানে লক্ষ্মী থাকেন সেখানে কি থাকে? নারায়ণ থাকেন, বিষ্ণু থাকেন। তো শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী। ওকে, মৃত্যুঞ্জয় মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। বলছি এই যে যে রাস নৃত্যের মধ্যে থেকে হঠাৎ করে ভগবান চলে গেলেন, যে এইটা কেন গেছিলেন সেটা আমি এখনো বুঝতে পারছি না, যে চলে গেলেন কেন, কোথায় গেছিলেন? ও বাবা, একটা বিশাল কাহিনী, উচ্চতর মানে স্তরে কি না গেলে এগুলো বুঝতে পারবেন না। এটা অনেক অনেক ব্যাপার আছে, ওগুলি যখন ভগবত ভক্ত আরো উন্নত হবে তখন বুঝতে পারবেন রাধারানীর আর কৃষ্ণের যে মধুর মাধুর্য লীলা। ওই জন্য রাসলীলা আমরা আলোচনা করি না, না করলে ভালো। ঠিক আছে, ওকে। কি রাধারানীকেও কি ছেড়ে চলে গেছিলেন? ক্ষণিকের জন্য উনি সরে গিয়েছিলেন, আচ্ছা আচ্ছা। আবার আবার ফিরে আসছে। ঠিক আছে, ওকে। আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। এই ভগবানের এই মাধুর্য লীলাগুলি যত আলোচনা কম করবেন তত ভালো। এগুলি উম, সেই স্তরে না গেলে আমরা কখনো উপলব্ধি করতে পারবো না। ঠিক আছে, অচ্যুত প্রভু। ও, ব্যাস পূজা 29 তারিখ না? রে ভগবান, হ্যাঁ, ঠিক 11 আছে, হচ্ছে। ওকে। বৈশ্য প্রণাম, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। আমাদের বৈশ্য বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে।